যে একজন ভাই একজন বোন দুজনে অনুষ্ঠান দেখার সমান অধিকার, সুতরাং বোনের পায়ের নিচে ততক্ষণ পর্যন্ত ইট দিতে হবে যে পর্যন্ত বোন এই অনুষ্ঠানটা দেখতে না পাবে। আল্লাহ, কথা ক্লিয়ার? 4 রকমের সম্পদ দিয়েছেন রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে। এই 4 রকমের সম্পদের সৎ ব্যবহার করে আপনি জমিদার হয়ে যেতে পারেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জমিদার হয়ে যেতে পারেন। এই জমিদারের সম্পত্তি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে অন্যতম ধনী ছিলেন। তার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ রাসূল তার সমস্ত সম্পদ ইসলামের জন্য খরচ করেছেন। ও মা বোনেরা, আপনারাও আপনাদের মায়ের অংশ, বাবার অংশ দেন, মোহরের সম্পদ এবং স্বামীর সম্পদের 4 রকমের সম্পদকে আপনারা ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কাজে লাগিয়ে এমন ভাবে জমিদার হয়ে যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। এই সম্পদ দিয়ে আপনি ইসলামের খেদমত করবেন, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, গরিবদেরকে দান করবেন। তাহলেও আপনি হাসরের ময়দানে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর নাসর করতে পারবেন। রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা আমারা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা আসলা লাহু ওয়া লা নাসলা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. উত্তর পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী চারণভূমি রাজশাহী বিভাগের নওগাঁ জেলা সদরে সামাজিক সেবামূলক সংগঠন আবাবিল ও
এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন প্রফেসর জনাব জি.এ.এম. মুস্তাফিজুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের এই দিনে মাহফিলের প্রাণের স্পন্দন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, নওগাঁ সদরের মানুষের নয়নের মণি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজকর্মী, ইসলামের অত্যন্ত দরদি মনোভাবাপন্ন ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, চেয়ারম্যান উপজেলা পরিষদ নওগাঁ সদর। উপস্থিত রয়েছেন মঞ্চে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় ভাই বন্ধুগণ, পর্দার প্রকোষ্ঠে আবদ্ধ আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। মহান প্রভুর অশেষ মেহেরবানিতে তিনি এই জনপদে আমার মতো এক নাখান্দা, নালায়েক, অযোগ্য এক ব্যক্তিকে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কয়জনে আলহামদুলিল্লাহ বলছেন, আমার মনে হয় আজকে মা বোনেরা, যদিও রাত 11টার কাছাকাছি, 10টার উপরে বাজে, এত রাতেও আপনাদেরকে খাবার না দিয়েই মনে হয় মাহফিলে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ শব্দটা, শুকরিয়া শব্দটা আসলে যথাযথ হয়নি। যারা ইসলামের প্রতিপক্ষ লোক আছে তারা বলবে যে দেখো, এখন মুসলমানদের কোরআনের মাহফিলও লোক যায় না, আলহামদুলিল্লাহ বলছে 11 জন, রাত তখন বাজে 10টা। বলবে না? আমার কথা বোঝেন? আমি রাজশাহী অঞ্চলের ভাষা পারি না, আমি নিজের মতো করে কথা বলি। আপনারা আমার কথা বুঝেন তো? বুঝলে একটু আওয়াজ দিবেন। আপনারা যে আমার কথা বোঝেন, এই কথাটা তো আমাকে বুঝতে হবে। কি বলেন? হ্যাঁ, যদি ব্যাপারটা এরকম হয়ে যায়, এক বক্তা ওয়াজ করতেছিল, চোখ বন্ধ, ওনার ওয়াজ শুরু, সাথে সাথে চোখ বন্ধ, ওয়াজ করতেছেন 2-2.5 ঘন্টা। হঠাৎ মানুষ যাইতে যাইতে আর কেউ নেই, হঠাৎ চোখ খুলে দেখে মঞ্চের পাশে এক ভদ্রলোক বসে আছে। চোখ খুলে দেখে আর কোনো মানুষ নাই, শুধু একজন ব্যক্তি আছে। তিনি কয়, আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ তুমি বুঝছো, আর কেউ বোঝে নাই। হুজুর, আমিও চলে যেতাম সবার সাথে, কিন্তু যাইতে পারি না, আমি তো মাইকের অপারেটর, এই জন্য বসে আছি। আপনারাও যদি আমার কথা না বোঝেন তাহলে চলে যাবেন। আর আমি যদি বলি, আমি যদি একথা বুঝতে পারি যে আপনারা আমার কথা বোঝেন, তাহলে হয়তো আমি কথা বলতে পারব। আমার কথা বোঝেন? যারা বোঝেন তারা একটু হাত পাতান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আজকে আমার ইচ্ছা ছিল ঈমান এবং আমল নিয়ে কিছু কথাবার্তা বলবো। ওনার আলোচনাটা শুনে আমি চিন্তা করলাম, উনি যে বিষয়ে বক্তব্য দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তখন আমি উপস্থিত, আমার মানসিকতাকে আমি পরিবর্তন করে নিলাম। চিন্তা করছি উনি যে বিষয়ে কথা বলছেন, এই বিষয়ের বাকি অংশ আলোচনা আমি করতে চাই। আপনারা রাজি আছেন শুনতে? আমরা চেষ্টা করব পবিত্র কালামে কারীম থেকে কথা বলার জন্য। আপনারা শুনবেন। এই এলাকায় আমি নতুন এসেছি, নিশ্চয় আপনারা এমন কেউ আজকে এখানে আসেন নাই যে এই বক্তার বক্তব্য অনেক ভালো, গুরুত্বপূর্ণ কথা বলে, এই জন্য আপনারা এই কথাটা জেনে শুনে এসেছেন, এমন তো না। কি বলেন? ঠিক আছে কথা? সুতরাং আপনারা কোরআনের মহব্বতে এসেছেন। আমরা চেষ্টা করব, আল্লাহর কসম করে বলছি, এই কোরআন থেকে কথা বলবো। আপনারা শুনবেন তো?
কারা কোরআনের কথা শুনবেন দেখি হাত তোলেন। আল্লাহ তাআলা তুমি কবুল করো। প্রিয় ভাইরা, এখন থেকে আরো 10 বছর আগে যে পরিমাণ মাহফিল এই এলাকায় হতো, তুলনামূলকভাবে মাহফিলের সংখ্যা 10 বছর পরে এসে কমছে না বাড়ছে? আপনারা আমার কথা বোঝেন না, জবাব দেন না। 10 বছর আগে এই নওগাঁ সদর অঞ্চলে যতগুলো মাহফিল হতো, 10 বছর পরে এসে তুলনামূলক মাহফিলের সংখ্যা বাড়ছে না কমছে? পরিমাণ কমছে না বাড়ছে এটা বুঝতে পারলাম? বাড়ছে না কমছে? বাড়ছে। আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যাও বাড়ছে। বর্তমান পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বাস করে। কত কোটি? প্রায় 700 কোটি। প্রায় 200 কোটি ঈমানদার। প্রায় কত কোটি ঈমানদার? 200 কোটি ঈমানদার। একদিক থেকে যদি পর্যালোচনা আমরা করি, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি পরিসংখ্যান গণনা করা হয়, পৃথিবীতে বর্তমানে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। শুধু ধর্ম অনুপাতে যদি এই পরিসংখ্যানটা প্রস্তুত করা হয়, সেকেন্ড পজিশনে খ্রিস্টান, এরপরে বুদ্ধ, এরপরে অন্যান্য ধর্মের মানুষ। এখন আমরা যারা আজকে মাহফিলে এসেছি, আমরা সকলে ঈমানদার তো? বোঝেন নাই? বোঝেন? আমরা সকলে ঈমানদার তো? ঈমানদার আমরা সকলে। আমরা নিজেদেরকে ঈমানদার মনে করি, এই জন্যই কোরআনের কথা শুনি। ঠিক আছে কথা? যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম যে 10 বছর আগের তুলনায় 10 বছর পরে এসে মাহফিলের সংখ্যা তুলনামূলকভাবে বাড়ছে, এ কথা সত্য। কিন্তু মাহফিলের সংখ্যা যে হারে বাড়ছে, আমরা কি সে হারে ভালো হচ্ছে? বুঝেন না? কথা বলেন। 10 বছর আগের তুলনায় 10 বছর পরে এসে মাহফিলের সংখ্যাটা যে হারে বেড়েছে, আমাদের চরিত্র, আমাদের স্বভাব, আমাদের লেনদেন, আমাদের কাজ কারবার সে হারে সেভাবে কি বাড়ছে? মাহফিলের সংখ্যা যে হারে বেড়েছে, আমরা সেভাবে সে হারে ভালো হতে পারিনি। আমরা সে হারে আমাদের স্বভাবটাকে পরিবর্তন করতে পারিনি। পেরেছি? পারি। 10 বছর আগে বা 20 বছর আগে অথবা 30 বছর আগে এই সমাজের মানুষগুলো যত বেশি সাদাসিধে ছিল, যত বেশি নম্র মেজাজের ছিল, যত বেশি ভদ্র ছিল, 10 বছর পরে এসে, 30 বছর পরে এসে অথবা 20 বছর পরে এসে আমরা কি সে হারে ভদ্রতার সংখ্যা আমাদের কি বেড়েছে? আমাদের স্বভাব কি পরিবর্তন হয়েছে? হয়নি। এতে বোঝা যায় কি তাইলে তাফসীর মাহফিলের বা এই কোরআনের মাহফিলের সংখ্যা কমাতে হবে না। জনসংখ্যা যেভাবে বেড়েছে, ঈমানদারের সংখ্যাও সে হারে বেড়েছে। ঠিক সেভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে কিভাবে ভালো ঈমানদারের সংখ্যা বাড়ানো যায়, ভদ্র মানুষের সংখ্যা কিভাবে বাড়ানো যায়, রুচিশীল মানুষের সংখ্যা কিভাবে বাড়ানো যায়, এবং ঈমানদারের সংখ্যা আরো বেশি, আরো ভালো মানুষের সংখ্যা আরো বেশি কিভাবে বাড়ানো যায়। প্রিয় ভাই, লোহার তৈরি জিনিস দা অথবা বটি ব্যবহার না করার কারণে
যেভাবে কিছুদিন পর ঝং ধরে যায়, মরিচিকা পড়ে যায়, যখন কুরবানির ঈদ ঘনিয়ে আসে তখন মা খালারা, মা বোনেরা বলে, ওগো এই দা, এই বটি, এই ছুরি বাজারে নিয়ে যাও, কামারের কাছে একটু গসা মাজা দিয়ে নিয়ে আসো, না হলে কুরবানির গোশতকে সাইজ করা যাবে না। বলে কিনা? বন্ধুগণ, আমরাও শয়তানের গোলামি করতে করতে, ভোট জুয়াই লেনদেন করতে করতে, মানুষের অধিকার হরণ করতে করতে, লোভের কারণে, লাভের প্রত্যাশায়, লোভের কারণে বিভিন্ন ভাবে আমরা আমাদের মনে মগজে, আমাদের দিলের মধ্যে, কলবের মধ্যে মরিচিকা ধরেছে। আমরা শয়তানের গোলামি করতে করতে আমাদের কলবের মধ্যে ঝং ধরেছে। এই জন্য কোরআনের কথা আর ভালো লাগে না, নামাজের কথা ভালো লাগে না, ইসলামের কথা আর ভালো লাগে না। আমার কলব সেটা রিসিভ করে না। রিসিভ করে যখন দা অথবা বটিতে ঝং ধরে যায়, তখন মা খালারা, মা বোনেরা গোশত অথবা মাছ নিয়ে কাটার চেষ্টা করে। যতই কাটার চেষ্টা করে ঝং দুই দিকে পড়তে থাকে, কিন্তু গোশত কাটা যায় না, মাছ কাটা যায় না। দা এটাকে রিসিভ করে না, অথচ লোহার ধর্ম ছিল, এটাকে সে কেটে ফেলবে, কিন্তু সেটা গ্রহণ করে না। করে করে না। তখন বুদ্ধিমান গৃহকর্তা, তখন বুদ্ধিমান মা বোনেরা, বুদ্ধিমতী মা বোনেরা বলে, ও গৃহকর্তা, ও ঘরের পরিচালক, দা বটিটা কামারের কাছে নিয়ে যাও। কামার এটা আগুনের মধ্যে পোড়া দিবে, এরপরে কি করবে? ভালোভাবে পিটিয়ে ঝংগুলো ঝেড়ে ফেলে দেবে, গোসা দিবে, রেত দিয়ে গোস্তে গোস্তে এটাকে তরতাজা একটা সুন্দর দা অথবা বটিতে পরিণত করে দেবে, তৈরি করে দেবে। যখন এভাবে প্রস্তুত করে দেয়, করার পর যখন আপনার হাতে আপনার দা অথবা বটিটা কামার তুলে দেয়, তখন আপনি তার চেহারাটা দেখে চিনতে পারেন না এটা কি আপনার সেই পুরনো দা অথবা বটি। চিনতে পারেন? পারেন না, মনে হয় যেন নতুন একখানা দিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, সারা বছর, সারা দিন, সারা বছর, সারা মাস, তামাম জিন্দেগি আল্লাহর নাফরমানি করতে করতে, আল্লাহর হুকুমের অবাধ্য চলতে চলতে ইমানদারের কলবের মধ্যে ঝং ধরে যায়। আর এই ঝংকে সরানোর জন্য এই কোরআনের মাহফিলের আয়োজন করা হয়। বক্তারা, আলেম উলামারা এই মঞ্চে বসেন, কোরআনের কথা বলেন, ইমানদারদের কলবের ঝংকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন, ওরে ভাই, দুই দিনের জিন্দেগি কত বুক বিলাস করবি, আয় আয় কোরআনের পথে আয়, আয় আয় জান্নাতের পথে আয়, আয় আয় কল্যাণের পথে আয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আয়, শয়তানের দিকে যাস না, আয় জান্নাতের দিকে আয়। এই কথাগুলো বলে ইমানদারদের কলবের ঝংটা সরানোর চেষ্টা করে। প্রিয় ভাইয়েরা, আমি চেষ্টা করব আমাদের মনে, মগজে, কলবে, সমাজে যে সমস্ত ঝং ধরেছে, এই ঝংগুলো কিভাবে সরানো যায়। আমরা ইমানদার হিসাবে আমাদের করণীয় কি? আমরা আজকে এই সংক্রান্ত দু চারটা কথা বলতে প্রস্তুত। আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দু চারটা ভালো কথা বলার তৌফিক দাও। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে এভাবেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে সম্বোধন করে বলেন, तमाम পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে রব্বুল আলামিন অ্যাড্রেস করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ আছি এই কথা যারা বিশ্বাস করো তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দ্বীন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করো। দ্বীন ইসলামের তাহজিব তামাদ্দুন, দ্বীন ইসলামের সকল কার্যক্রমকে তোমরা গ্রহণ করে নাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কই শয়তানকে? কই ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। যে রব্বুল আলামিনের কাছ থেকে এমন শক্তি সামর্থ্য নিয়েছে, রব্বুল আলামিনের কাছ থেকে সে আবেদন করে শক্তি সামর্থ্য নিয়েছে। সে আবেদন করেছিল, মাবুদ গো, আমি তোমাকে খোদা মানি, কিন্তু মুহাম্মদকে নবী মানছিলাম না, আদমকে নবী মানছিলাম না, এই জন্য তুমি আমাকে বিতাড়িত করেছো, আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছো, আমার তো আর কোনো কল্যাণের রাস্তা নাই। তোমার কাছে একটা আবেদন করি, তুমি আমাকে এমন শক্তি দান করো যাতে আমি বনি আদমের রগে রগে রন্ধ্রে রন্ধ্রে হাঁটতে পারি, চলতে পারি, তাদেরকে ঘুরাতে পারি। এজন্যই রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পদাঙ্ক থেকে তোমরা দূরে থাকো, শয়তানের অনুসরণ করো না। সূরা বাকারা 208 নম্বর আয়াত। বাসায় গিয়ে কোরআন খুলে দেখবেন এটা কি বানানো কথা না কোরআনের কথা। প্রিয় ভাইয়েরা, এই আয়াতটা রব্বুল আলামিন কেন নাজিল করলেন? রব্বুল আলামিন মানবতার জন্য, তার বান্দাদের জন্য প্রয়োজন হয় না এমন কোন বিষয় তিনি নাজিল করেন। আসাদ আব্দুল্লাহ ইবনে সালাম, আসাদ ইবনে উবাইদ এবং হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, তারা ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন, বীর পুরুষ ছিলেন, ইহুদি ধর্মের ধর্মগুরু ছিলেন, অনেক প্রভাবশালী নেতা ছিলেন। তারা কোন ধর্মের? তিনজন মানুষ কথা বললেন, ঘুমাচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু কথার জবাব দিবেন। আব্দুল্লাহ ইবনে সালাম, আসাদ ইবনে উবাইদ, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, এই প্রখ্যাত সাহাবী, এরা ইহুদি ধর্মের বড় বড় লিডার ছিলেন, ইহুদি ধর্মের বড় বড় আলেম ছিলেন, বীর পুরুষ ছিলেন, মহাপুরুষ ছিলেন। যখন তারা তাওরাতের কি করলেন? গবেষণা করলেন। তাওরাতের মধ্যে যখন লেখা আছে যে নবী মুহাম্মদ সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে আসবেন, তিনি সর্বশেষ নবী, তিনি সে দিন যে ইসলাম নিয়ে আসবেন সেটাই হলো সর্বশেষ জীবন ব্যবস্থা। ইসলামের আগমনের পর পৃথিবীতে সমস্ত ধর্ম, সমস্ত আদর্শকে ব্যান করে দিয়েছেন রব্বুল আলামিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে রব্বুল আলামিন মনোনীত করে দিয়েছেন ইসলামকে। ইসলামের আগমনের পর পৃথিবীতে অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শকে পরিপালন করা, লালন করা কোন ঈমানদারের জন্য জায়েজ নাই। প্রিয় বন্ধুগণ, এই বীর পুরুষরা যখন ইসলাম গ্রহণ করলো, ইহুদি ধর্মের বড় বড় লিডার, বড় বড় আলেম ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা নতুন মুসলিম। এমত অবস্থায় তারা যে দীর্ঘদিন ইহুদি ধর্ম পরিপালন করত, তাওরাতের আমল করত, সেই ধর্মের দিকে, বাপদাদার ধর্মের দিকে তাদের একটা টান রয়ে গেছে। কি থাকতে পারে না? এটা কি দোষের কিছু? বাপদাদার ধর্মের প্রতি, বাপদাদার প্রতি মায়া থাকা, আদর থাকা, যত্ন থাকা, এটা কি দোষের? দোষের। তারা কি করলেন? তারা নবীর দরবারে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা জীবন ইহুদি ধর্ম নিয়ে গবেষণা করলাম, গোটা জীবন ইহুদি ধর্মের আলেম ছিলাম, গোটা জীবন ইহুদি ধর্মের চর্চা করলাম, কত মানুষকে ইহুদি ধর্মের দাওয়াত দিলাম, ইহুদি ধর্মকে কত পুত পবিত্র জানতাম, তাওরাতের আমলকে কত গুরুত্বপূর্ণ মনে করতাম,
ইসলাম গ্রহণ করার কারণে দীর্ঘদিন যাবৎ, অনেক দিন যাবৎ আমরা তাওরাতের আমল করতে পারতেছি না। শনিবার ছিল আমাদের কাছে অত্যন্ত পুত পবিত্র দিন। এই পুত পবিত্র দিনের কোন আমল, নেক আমল করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান, আমরা তো ঈমানদার, আপনি যদি আমাদেরকে একটু অনুমতি দান করেন যে শনিবারটা যদি আমরা উৎসবের দিন হিসাবে, ইবাদতের দিন হিসাবে পালন করতাম, আপনি যদি একটু অনুমতি দেন, আর শনিবারের রাত্রিটাকে যদি আমরা তাওরাতের আমলের রাত্রি হিসাবে গ্রহণ করতে পারতাম, আপনি যদি একটু অনুমতি দিতেন। বাপ দাদার ধর্ম, যে ধর্ম নিয়ে বড় হয়েছি, বেড়ে উঠেছি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু অনুমতি দেন। আমরা তো ঈমানদার, তা ঠিক আছে, আপনি সত্য নবী, তাও ঠিক আছে, কোরআন সর্বশেষ গ্রন্থ, তাও ঠিক আছে, সেটাও মানি, মুসলমান হয়ে গেলাম আপনার ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়। এরপরেও বাপ দাদার ধর্ম ছাড়তে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে করজোড়ে অনুরোধ করি, আপনি আমাদেরকে একটু অনুমতি দেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ইনফরমেশন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনো কথা বলতেন না। এই আব্দুল্লাহ ইবনে সালাম, আসাদ ইবনে উবাইদ, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরজের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা বাকারার এই 208 নম্বর আয়াত তিনি নাযিল করলেন। কি নাযিল করলেন? তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তিনি স্পষ্টভাবে রব্বুল আলামিন শুধু আব্দুল্লাহ ইবনে সালাম নয়, শুধু আসাদ ইবনে উবাইদ নয়, শুধু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বরং রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আমার প্রতি যারা ঈমান এনেছো, তোমরা আমার প্রতি যারা আত্মসমর্পণ করেছো, আমি খোদাকে যারা একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করেছো, যারা ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নীতি নির্ধারক নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, যারা এই কথা ঘোষণা দিয়েছো, তোমাদেরকে বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করো। ইসলামের বিপরীতে যত ধর্ম, বর্ণ, যত আদর্শ আছে, আমি সমস্ত কিছুই ব্যান করে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এরপরেই তিনি বলেন, তোমাদের মধ্যে যে একটা আগ্রহ জন্মিল ইহুদি ধর্মের প্রতি, তাওরাতের প্রতি, শনিবারের প্রতি, এটা মূলত তোমাদের মনের আগ্রহ নয়, শয়তান তোমাদের মনের মধ্যে একটা যন্ত্রণা সৃষ্টি করে দিয়েছে, একটা ওয়াসওয়াসা সৃষ্টি করে দিয়েছে। তোমাদেরকে শয়তান সঠিক পথ থেকে ডাইভার্ট করতে চায়, তোমাদেরকে শয়তান ইসলামের পথ থেকে, সরল পথ থেকে অন্য পথে বিপদগামী করতে চায়। এই জন্যই তিনি বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যে একটা আকুতি জন্মেছে যে তোমরা শনিবারকে ইবাদতের দিন হিসাবে পালন করবে, তোমরা তাওরাতের আমল করবে, এটা তোমাদের মনের খবর নয়, বরং এটা শয়তানের মন্ত্রণা। আল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে রব্বুল আলামিন বলে দিলেন, কয় শয়তানকে যাতে বুঝতে না হয়, বুঝতে অসুবিধা না হয়, আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কয় শয়তান হচ্ছে সুস্পষ্ট শত্রু, একদম প্রকাশ্য শত্রু, সে গোপনীয় শত্রু নয়, সরাসরি কাজ করে তোমাদের মধ্যে। সুতরাং ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু গ্রহণ করতে তোমাদের মনের মধ্যে আকুতি তৈরি হয়, বুঝতে হবে তুমি শয়তানের গোলামি করছো, আল্লাহর গোলামি বাদ দিয়ে। প্রিয় ভাইয়েরা,
সুতরাং মানুষ আল্লাহর বান্দা, এই বান্দাদের মনিব কে? এই বান্দাদের মনিব কে? মানুষ কার গোলাম? মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম। মানুষ আল্লাহর গোলাম। এই গোলামের মনিব কে? আল্লাহ। সুতরাং পৃথিবীতে যে গোলাম মনিবের কথা মতো চলে, পৃথিবীতে যে গোলাম মনিবের কথা মতো চলে, মনিবের কথা কোনটা? আল কোরআন। যে গোলাম মনিবের কথা মতো চলে, যে গোলাম মনিবের কথা মতো চলে, যে গোলাম মনিবের কথা মতো কাজ করে, যে গোলাম মনিবের অবাধ্য হয় না, ওই গোলাম যদি নাক চ্যাপ্টাও হয়, দেখতে ঠোঁট মোটাও হয়, দেখতে খাটো হয়, দেখতে কালো হয়, দেখতে বিশ্রীও লাগে, সেই গোলাম যদি আফ্রিকার হাবশি গোলামও হয়, ওই গোলামের জন্য জান্নাতের সকল দরজা খুলে যায়। আর যেই গোলাম মনিবের কথা মতো চলে না, কোরআনের কথা মতো চলে না, যে গোলাম মনিবের অবাধ্যতা করে, যে গোলাম এই মনিবের কথার সাথে নাফরমানি করে, যে গোলাম মনিবের কথা বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করে, যে গোলাম মনিবের কথা মতো চলে না, ওই গোলাম যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়, ওই গোলাম যদি রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন হয়, ওই গোলাম যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হয়, ওই গোলামের জন্য জাহান্নামের সকল দরজা খুলে যায়। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সুতরাং মনিবের গোলামি বাদ দিয়ে যদি তুমি অন্য কিছু গ্রহণ করো, তাহলে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, তোমার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাতের সকল দরজা বন্ধ করে দেওয়া হবে তোমার জন্য। এরপরে রব্বুল আলামিন 209 নম্বর আয়াতে, এরপরে রব্বুল আলামিন আবার খবরদারি করে বলেন, কি বলেছেন? ফাইন জালালতুম মিন বাদি মা জাআতুকুমুল বাইয়িনাত ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি দেখেন তার কত মায়া, তার কত আদর, তার কত যত্ন। তার বান্দারা তার সাথে নাফরমানি করে জাহান্নামের বাসিন্দা হবে, সেটা রব্বুল আলামিন চান না। এই জন্যই তিনি আবার খবরদারি করে বলেন, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত। তোমাদের কাছে সমস্ত সবকিছু সুস্পষ্ট প্রমাণ সহ সবকিছু আমি বর্ণনা করে দিলাম, কোনটা সোজা রাস্তা, কোনটা বাঁকা রাস্তা, কোনটা সহজ পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা মনিবের গোলামি, কোনটা মনিবের সাথে নাফরমানি, সবকিছু মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, এই সবকিছু সুন্দরভাবে বর্ণনা করে দেওয়ার পরেও যদি ফাইন জালালতুম, তোমরা যদি পদস্খলিত হয়ে যাও, শয়তানের অনুসারী হয়ে যাও, তোমরা যদি মনিবের অবাধ্য হয়ে যাও, তোমরা যদি মনিবের সাথে নাফরমানি করো, তাহলে ফা'লামু, সুতরাং তোমরা জেনে রাখো, যদি মনিবের অবাধ্য হয়ে যাও, ফা'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকীম, রব্বুল আলামিন মহা পরাক্রান্তশালী, তিনি কিছুতেই তোমাদেরকে ছাড় দিবেন না। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আসুন আমি যে কথাটা বলেছিলাম, আমাদের চেয়ারম্যান মহোদয় যে বিষয়ে কথা বলেছেন, আমি সেই বিষয়ে ফিরে যাই। আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম। বন্ধুগণ, আপনাদের সামনে পবিত্র কোরআনে পাকের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা নাহল 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহল
আয়াত নাম্বার 90। কোন সূরা? শোনেন নাই? এই ভাই ঘুমাইতেছে। বলেন সূরার নাম কি? সূরা নহল। একটু এড করেন আমার সাথে, আপনারা একটু যোগ দেন। সূরার নাম, আয়াত নাম্বার 90। আয়াত নাম্বার 90। এই আয়াতটা আমি এই মঞ্চে এর আগে 2 বার তেলাওয়াত করেছি, আবারও পাঠ করছি, শুনুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা কি আপনারা আজকের মাহফিলের আগে আর কখনো শুনেছেন? জি শুনেছেন? যে কারা কারা শুনছেন একটু হাত তুলুন তো দেখি। অনেক মানুষ, মাশাআল্লাহ, হাত নামান। কোথায় শুনেছেন? কোরআন শরীফে শুনছেন, আর কোথাও শুনেন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বোঝা যায় নওগাঁর মানুষ খুতবা শুরুর আগে মসজিদে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নওগাঁর মানুষ খুতবা শুরুর আগেই মসজিদে যায়, প্রাণটা ভরে গেল, খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। বোঝা যায় নওগাঁর মানুষ খুতবা শুরুর আগেই মসজিদে যায়। প্রিয় ভাইরা, আচ্ছা, মসজিদের খুতবায় শুক্রবার সম্মানিত খতিব সাহেব এই আয়াত আপনাদেরকে পাঠ করে শোনান। শুনেন না আপনারা? হ্যাঁ, সপ্তাহে কয়বার শোনেন? একবার। বছরে কয়বার শোনেন? 52 বার। যদি কোনো জুমা মিস না হয় তাহলে কমপক্ষে 52 বার। 52 বার বাদে দিলাম, অন্তত 30 বার শুনেছেন বা 50 বার শুনেছেন বছরে, তাই না? বা 10 বার শুনেছেন না? আচ্ছা, ধরে নিলাম আপনি 30 বার শোনেন নাই, 10 বারও শোনেন নাই, 50 বারও শোনেন নাই, 52 বারও শোনেন নাই। ধরে নিলাম আপনি বছরে একবার শুনেছেন। কয়বার? একবারই শুনেছেন। ধরে নিলাম আপনার বর্তমান বয়স কত? 40, 50, 60, 70, তাই না? আপনার বয়স 30 বছর। যদি বছরে একবার শুনেন তাহলে কমপক্ষে আপনি এই 30 বছর বয়সে 30 বারে শুনেছেন। যদি আপনার বয়স 40 বছর হয় তাহলে কমপক্ষে আপনি 40 বার শুনেছেন। যদি আপনার বয়স 50 বছর হয় তাহলে আপনি কমপক্ষে 50 বার শুনেছেন। যদি আপনার বয়স 60 বছর হয় তাহলে কমপক্ষে আপনি 60 বার শুনেছেন। ঠিক নেই? আচ্ছা, বলুন তো দেখি, যে প্রতি জুমায় ইমাম সাহেব খুতবার মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। খতিব সাহেব জুমার খুতবায় এই আয়াতটা আপনাকে 40 বছরে 40 বার শুনিয়েছেন, 50 বছরে 50 বার শুনিয়েছেন। আপনি 50 বার শুনলেন 50 বছরে, কিন্তু আপনার মনের মধ্যে কখনো কি এই আগ্রহ জন্মিয়েছে যে ইমাম সাহেব প্রত্যেক খুতবায় এই আয়াতটা কেন পাঠ করেন? এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বলেছেন? এই আগ্রহ কি আপনার কাছে কখনো তৈরি হয়েছে? হয়েছে? হয় নাই। আগ্রহ পাঠান। চেয়ারম্যান মহোদয় অথবা প্রধানমন্ত্রী মহোদয় যদি আপনার নামে কোনো একখানা চিঠি পাঠান, চিঠিখানা ইংরেজিতে লেখা, আপনি নিজে নিজে পড়ার চেষ্টা করেন, এরপরে বুঝেন যে আহারে প্রধানমন্ত্রী আমার নামে চিঠি পাঠালো, প্রধানমন্ত্রী আমার নামে চিঠি পাঠালো, কি জানি লিখলো, আপনি নিজে বুঝেন। অন্যের কাছে যান যে ভাই এখানে প্রধানমন্ত্রী আমার নামে চিঠি পাঠিয়েছে, চিঠিতে কি লেখা আছে, আমার কি করণীয়, আমাকে একটু বুঝিয়ে দেন। বলেন কিনা? কথা বলেন। গ্রামে গঞ্জে এরকম ছিল, পুরুষ মানুষ ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন শহরে, রাজশাহী শহরে চাকরি করে, যারা পড়াশোনা জানে না, এই সকল মা বোনেরা তাদের পরিচিত আত্মীয় স্বজনের কাছে যায়, যারা পড়াশোনা জানে তাদের কাছে যায়।
যে সকল বাপ ভাইয়েরা পড়াশোনা জানে না, যারা পড়াশোনা করে তাদের কাছে যায়, বাবারে আমার ছেলে রাজশাহীতে চাকরি করে, ছেলের কাছে একখানা চিঠি লিখে দাও, তার মা অসুস্থ, সেজন্য বাড়িতে আসে। অথবা চিঠি রাজশাহী থেকে, ঢাকা থেকে বাবার নামে ছেলে চিঠি পাঠিয়েছে, বাবা মূর্খ মানুষ, চিঠি পড়তে জানে না, পাড়ার ভাতিজারের কাছে যায়, অথবা যে শিক্ষিত যে পড়তে জানে তার কাছে যায়, তো দেখো তো আমার ছেলে চিঠি পাঠিয়েছে, কি লিখেছে আমাকে একটু বুঝিয়ে দাও, আমি শুনে আমার কলিজাটা একটু ঠান্ডা করি, বলে কিনা? বলে। আপনি 30 বছর যাবত শুনলেন, 40 বছর যাবত শুনলেন, 20 বছর যাবত শুনলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আপনার মনের মধ্যে আগ্রহ তৈরি হলো না? ইমাম সাহেব প্রতি জুমায় এই আয়াতটা কেন পাঠ করেন? এই আয়াতের মধ্যে আমার রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন, কি কথা বলেছেন, আমি একটু বুঝতে চাই, আমি একটু শিখতে চাই, আমি ইমাম সাহেবের কাছে যাই, আমি মাদ্রাসার হুজুরের কাছে যাওয়া দরকার। আমার রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন সে আগ্রহ আপনার মধ্যে তৈরি হলো না। আপনি কতটুকু আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আপনি কতটুকু কোন মানের ঈমানদার, আপনি রব্বুল আলামিনকে কতটুকু ভালোবাসেন, আপনার প্রেম আর ভালোবাসা এখানে তো প্রকাশিত হলো না। আফসোস, আমার কাছে এখানে চিরকুট দিয়েছেন, আমাদের মা বোনরাও পাশে আমাদের ওয়াজ শুনতেছেন, ওনাদের মধ্যে শুধু 4টা কথা বলার জন্য। আমি আশা করি আমরা আজকে যেই আয়াত নিয়েছি, এই আয়াতের তাফসীর যদি আমরা সংক্ষিপ্ত ভাবেও করি, এখানে আমাদের মা বোনদেরও বিশাল একটা পাঠ আছে, ওনারা যদি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন ইনশাআল্লাহ তাদের কথাও এখানে আছে, আমি ইনশাআল্লাহ বলবো। আপনারা শুনবেন তো? প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনারা কেউ বড় হয়েছেন, কেউ বুড়ো হয়ে গেলেন, কিন্তু রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বললেন আপনি বুঝলেন না, অথচ আপনি মুসলমান অত্যন্ত শক্তভাবে বলেন, আপনি ঈমানদার অত্যন্ত শক্তভাবে বলেন, কিন্তু আপনার রব্বুল আলামিন আপনার কাছে কি কথা বললেন সেটা আপনি বুঝলেন না। আফসোস হয় না? হয়। নিজের মধ্যে ভয় তৈরি হয়ে যায় যে চেয়ারম্যান মহোদয় চিঠি পাঠিয়েছেন, চিঠির মধ্যে কি নির্দেশনা দিলেন, আমি যদি সেটা করতে না পারি তিনি রাগ করবেন। এই জন্য এই চিঠির ভাষা, চিঠির কথাটা বোঝার জন্য আপনি ভাতিজার কাছে যান, বাবার কাছে যান, চাচার কাছে যান, বন্ধুর কাছে যান, কিন্তু আপনার রব্বুল আলামিন আপনার মাবুদ যে আপনার কাছে একখানা চিঠি পাঠালেন, এই চিঠিটা বোঝার জন্য আপনার মনের মধ্যে কোনো আগ্রহ তৈরি করলেন না। আফসোস। শুনবেন তো আজকে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, শুনবেন? অন্তত যে এটুকু নিজে পাক্কা বদ্ধপরিকর নিজের মধ্যে একটা সিদ্ধান্ত নেন যে এই অন্তত এই আয়াতের অর্থ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, এই কথাটা অন্তত এই 40 বছর বয়সে, 50 বছর বয়সে, 60 বছর বয়স পরে হলেও আজকে অন্তত শিখতে চাই। কেটে কেটে রাজি আছি। নারায়ে তাকবীর। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জিকির করতে কষ্ট হয় না? প্রিয় ভাইরা, আসুন এই আয়াত কখন নাজিল হয়, কিভাবে নাজিল হয়? হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে মাযউনকে আপনারা চেনেন, এক সাহাবীর নাম। তিনি উসমান ইবনে আফফান নয়, উসমান ইবনে আফফান ছিলেন ইসলামের 3য় খলিফা, রাসূলের জামাতা, আরবের এক শ্রেষ্ঠ ধনী, আরবের এক শ্রেষ্ঠ ব্যবসায়ী। তাকে বলা হতো ওসমান গনি, অর্থাৎ ওসমান জমিদার, ওসমান প্রভাবশালী, গনি মানে ধনী। তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনীদের অন্যতম ধনী, রাসূলের তিনি ছিলেন জামাতা।
এই আয়াতের সাথে যিনি সম্পৃক্ত তিনি উসমান ইবনে আফফান নয়, তিনি উসমান ইবনে মাজউন। আর উসমান ইবনে আফফান ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। উসমান ইবনে আফফানকে তো চেনেন, কে কে চেনেন হাত উঠান। ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান। আসলে চিনবেন কোত্থেকে? এখন তো ইসলামের ইতিহাস আর পড়ায় না। নোয়াখালী বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষায় একটা প্রশ্ন দিয়েছিল, ইসলামের 4 জন খলিফার নাম লিখো। ওই ছাত্র নোয়াখালী ওই চৌমুহনী বাজারের 4 জন দর্জির নাম, টেইলারের নাম এই প্রশ্নের উত্তরের মধ্যে লিখে দিয়েছে। গ্রামে গঞ্জে আগে টেইলারদেরকে বলতো খলিফা। কি আপনাদের এলাকায় বলতো কিনা? হ্যাঁ বলতো। এটা ব্রিটিশের শয়তানি। কার? আমরা তাদের 200 বছর গোলামি করেছিলাম, তারা চলে গেছে যেন প্রায় 100 বছরের কাছাকাছি। এরপরও তাদের গোলামি আমরা এখনো ছাড়ি নাই। আমরা দর্জি বা টেইলারকে বলি খলিফা। এটা ব্রিটিশ ইনফ্লুয়েন্স দিয়েছে যে যারা দর্জি এবং খলিফাগিরি করে, কাপড় সেলাই করে, তাদেরকে তোমরা খলিফা বলবা। অথচ মুসলিম জাহানের প্রেসিডেন্টের উপাধি ছিল খলিফা। মুসলিম জাহানের প্রেসিডেন্টের উপাধি ছিল কি? খলিফা। আমরা ব্রিটিশের গোলামি এখনো করি। প্রিয় ভাইয়েরা, দুঃখের বিষয়। এই জন্য ওয়াজ যা শুনবেন বাসায় গিয়ে মা বোনদেরকেও শোনাবেন, সন্তানকেও শোনাবেন। ওয়াজ মাহফিলে আসার সময় বাচ্চাদেরকে নিয়ে আসবেন। কেননা আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন ইসলামের ইতিহাসটুকু আর নাই। ইসলামের খলিফার নাম লিখতে বললে নওগাঁ সদরের বড় বড় টেইলারের নাম লিখে দিবে আপনার সন্তানেরা, আপনার ভাতিজারা। ঠিক আছে কথা? ঘুমান নাই তো? প্রিয় ভাইয়েরা, উসমান ইবনে আফফান ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তার কথাটা একটু বলে যাই। তার শাসনামলে আরবের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ ঠিকমতো খাবার পাচ্ছিল না। তখন তিনি সিরিয়া থেকে 700 উট বোঝাই করে খাদ্যদ্রব্য আমদানি করলেন। আমদানি করার পর তিনি ঘোষণা দিলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা ন্যায্য মূল্য দিয়ে আমার এখান থেকে খাদ্যদ্রব্য কিনে নাও, আমাকে লাভ দিতে হবে না। আল্লাহু আকবার। কবে এখন সংকট, দাম একটু বাড়ায় দেয়। এস আরবের শ্রেষ্ঠ ধনী, আরবের এই শ্রেষ্ঠ ব্যবসায়ী ইসলামের খলিফা উসমান ইবনে আফফান বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা এখান থেকে আমার ক্রয় মূল্য দিয়ে খাবার কিনে নিয়ে যাও, আমাকে লাভ দিতে হবে না। তখন আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আমাদের কাছে তত টাকা পয়সা নাই, ধরে নেন, আপনাকে আমরা 5 টাকা দিব, 5 দিরহাম দিব। তিনি বললেন যে এটা তো আমার ক্রয় মূল্য হয় না, যে টাকা দিয়ে কিনেছি সেই মূল্য হয় না, তোমরা আর একটু বাড়িয়ে দাও। ধরে নেন, তারা বলল যে ঠিক আছে 7 দিরহাম দেব। এরপরেও তারা এরপরে বললেন যে আমরা ধরে নেন 7 দিরহাম দিব। এরপরে উসমান ইবনে আফফান বলেন, তাতেও আমার ক্রয় মূল্য হয় না। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, ও আমিরুল মুমিনিন, ও মুসলিম জাহানের প্রেসিডেন্ট, আমরা দুর্ভিক্ষ জড়িত এলাকার বাসিন্দা, আমাদের হাতে টাকা পয়সা নাই, আমাদের আর বাড়িয়ে দেওয়ার ইচ্ছেতে বেশি মূল্য দেওয়ার আর সুযোগ নাই, সামর্থ্য নাই। আপনার কাছে আমরা দয়া চাই, আপনি এই রেটে এই দামে আমাদেরকে খাবার দেন। উসমান ইবনে আফফান দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আমার নাম উসমান গনি, আমি আজীবন তোমাদের সাথে ব্যবসা করেছি, তোমাদের সাথে বাণিজ্য করেছি, আমি তোমাদের খলিফা নিযুক্ত হয়েছি, আজীবন তোমাদের সাথে ব্যবসা করেছি, আজকে তোমাদের সাথে আর কোনো ব্যবসা করতে চাই না। আমি আজকে আমার আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, আমাকে 1 টাকাও দিতে হবে না, যার যতটুকু প্রয়োজন এখান থেকে খাবার নিয়ে যাও। আল্লাহ। তিনি ছিলেন উসমান ইবনে আফফান। এই আয়াতের সাথে সম্পৃক্ত যিনি, তিনি ছিলেন উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন একজন মুশরিক, একজন কাফের, একজন বেঈমান, খালেস
নির্ভেজাল বেঈমান ছিলেন উসমান ইবনে মাযউন। নির্ভেজাল বেঈমান, যে বেঈমানের মধ্যে কোনো খাইট নাই। বন্ধুগণ, উসমান ইবনে মাযউন তিনি বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলাম। আমি গিয়ে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে উঠানের মধ্যে বসে আছেন। আমি রাসূলের সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আল্লাহ রাসূল আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার উসমান, দাঁড়িয়ে আছো কেন, তুমি বসো। আমি আল্লাহ রাসূলের সামনে বসলাম। বসার পরে আল্লাহ রাসূলের আর কোনো কথাবার্তা শুনতে পাচ্ছিলাম না। অন্য সময় গেলে তিনি আমার কুশল বিনিময় করেন, খোঁজ খবর জিজ্ঞেস করেন। তিনি নীরব হয়ে গেলেন। আমি হঠাৎ রাসূলের দিকে তাকালাম, দেখলাম রাসূলের চোখগুলো ছোট ছোট হয়ে আসছে। রাসূলের কপাল গামাচ্ছিল, রাসূলের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম রাসূল অসুস্থ হয়ে পড়ছিলেন। আমি লক্ষ্য করছি রাসূলের চোখগুলো ছোট ছোট হয়ে আসছে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম আল্লাহ রাসূল আকাশের দিকে তাকালেন। কিছুক্ষণ এভাবে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ তাকানোর পর আল্লাহ রাসূল জমিনের দিকে তাকালেন। তাকানোর পর এভাবে কিছু সময় চলে যায়। এরপর আল্লাহ রাসূল আবার আকাশের দিকে তাকালেন। কিছুক্ষণ এভাবে তাকিয়ে রইলেন। আবার কিছুক্ষণ পর জমিনের দিকে তাকালেন। এভাবে বেশ কিছু সময় চলে যায়। এরপরে আমি লক্ষ্য করলাম আল্লাহ রাসূলের অবস্থাটা একটু স্বাভাবিক হয়ে আছে। গাম শুকিয়ে গেছে, তার চোখগুলো স্বাভাবিক হচ্ছে। তিনি আমার দিকে লক্ষ্য করে বললেন, ওসমান, তুমি কি কোনো কিছু লক্ষ্য করেছো? ওসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ্য করলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি লক্ষ্য করেছো? ওসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এভাবে দেখেছি আপনি এমন করেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ওসমান, তুমি কি বুঝতে পেরেছো? ওসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফের, আমি তো মুশরিক, আমি তো বেঈমান। আমি মাঝে মাঝে আপনার কাছে আসি, এরকম অবস্থা আর কখনো দেখি নাই। আমি শুনতে পেরেছি আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী। আপনার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আমার মন সাক্ষ্য দিচ্ছে এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার কাছে ওহী নাযিল করেছেন। আল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, উসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষ্য দিচ্ছে এই মুহূর্তে আপনার কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। আল্লাহ রাসূল সায় দিয়ে বললেন, হ্যাঁ, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একখানা চিঠি নিয়ে আসলেন, কোরআনের আয়াত নাযিল করলেন। উসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফের, আমি কোরআন বিশ্বাস করি না, আমি ওহী বিশ্বাস করি না, আমি তো বেঈমান, আমি আল্লাহ বিশ্বাস করি না, আমি তো মুশরিক, আমি মূর্তিকে সিজদা করি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তাআলা এই মুহূর্তে ওহী নাযিল করেছেন। আপনি যদি বেয়াদবি মনে না করেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে কি নাযিল করেছে আমাকে কি একটু শোনাবে? আল্লাহ রাসূল উসমান ইবনে মাযউনকে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই কথা শোনার পর উসমান ইবনে মাযউন চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এত সুন্দর কথা আমি আমার জীবনে আর কখনো শুনি নাই। এত সুন্দর কথা, কথাটা কি?
প্রিয় ভাইয়েরা, উসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কুফরের অন্ধকারে আর থাকতে চাই না, আমি আর বেঈমান থাকতে চাই না, আমি আর মুশরিক থাকতে চাই না, আমি আর নাফরমান থাকতে চাই না, আমাকে আল্লাহর গোলাম বানিয়ে দেন, পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতে কি বলেছেন শুনতে ইচ্ছে করে? শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ামুরু, হুকুম দিচ্ছেন, ইয়ামুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার করার হুকুম দিচ্ছেন। প্রথম হুকুম দিচ্ছেন কি? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আদালত চেনেন? কোর্ট কাছারি চেনেন? আদালত আছে না? ফৌজদারি আছে না? আছে। আল্লাহ তাআলা প্রথম হুকুম দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন তোমরা ন্যায় বিচার করো, তোমরা ন্যায় বিচার করো। এরপরে আরেকটা হুকুম দিচ্ছেন, ওয়াল ইহসান, মানুষের প্রতি তোমরা দয়া করো, মানুষের প্রতি তোমরা দয়া করো, তোমরা সৃষ্টি জগতের প্রতি দয়া করো, তোমরা নির্মম হইও না, তোমরা সহমর্মী হও, তোমরা নির্দয় হইও না, তোমরা মানুষের প্রতি, তোমরা সৃষ্টি জগতের প্রতি দয়া করো। এটা দ্বিতীয় নির্দেশ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইতাইজিল কুরবা, কাছের মানুষ, পাশের মানুষ, আত্মীয় স্বজন যারা আছে তোমরা তাদেরকে দান করো। এই নওগাঁ থেকে কুমিল্লা গিয়ে দান করার জন্য বলে নাই, নওগাঁ থেকে রাজশাহী গিয়ে দান করার জন্য বলে নাই। আল্লাহ তাআলা বলেন, ইতা ওয়া ইতাইজিল কুরবা, যারা তোমাদের আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাশের মানুষ, তাদেরকে তোমরা ব্যাপকভাবে দান করো। কয়টা আদেশ দিলেন? তিনজন মানুষে বুঝলেন? কয়টা আদেশ দিলেন? চিৎকার করে বলেন, কয়টা আদেশ? রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা আদেশ দিলেন, এরপরে তিনটা নিষেধ করলেন। এরপরে বলেন ওয়ায়ানহা, নিষেধ করলেন আনিল মুনকার, অসৎ কাজ থেকে, ওয়ায়ানহা আনিল ফাহশা, অসভ্যতা, অশ্লীল কাজ থেকে তোমরা দূরে থাকো। আনিল মুনকার, অসৎ কাজ থেকে দূরে থাকো, অশ্লীল কাজ থেকে দূরে থাকো, অসৎ কাজ থেকে দূরে থাকো। ওয়াল বাগি, এবং তোমরা সীমা লঙ্ঘন থেকে দূরে থাকো। কয়টা নিষেধ করলেন? তিনটা আদেশ দিলেন ছোট্ট এই আয়াতে, আর তিনটা নিষেধ করলেন এই আয়াতের মধ্যে। এরপরে রব্বুল আলামিন বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য উপদেশ, তোমরা যারা শিক্ষা নিতে চাও। যারা শিখতে চাও না তোমাদের জন্য উপদেশ নয়, যারা শিক্ষা নিতে চাও, যারা শিখতে চাও, বুঝতে চাও, এটা তোমাদের জন্য ইয়াইযুকুম, এটা তোমাদের জন্য ওয়াজ, এটা তোমাদের জন্য নসিহত। আল্লাহু আকবার। তাহলে কয়টা বিষয় মোট? ছয়টা। তিনটা আদেশ করলেন, তিনটা নিষেধ করলেন। এই ছয়টা বিষয় যদি আমরা এখন ব্যাপকভাবে আলোচনা করতে যাই, কমপক্ষে 6টা রজনী দরকার, 6টা রাত দরকার। কয় রাত দরকার? প্রথম হলো যে তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচার সংক্রান্ত যদি আজকে আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। এরপরে যদি ইহসান, খেদমতে খাল, মানুষের প্রতি দয়া করো, সৃষ্টি জগতের প্রতি দয়া করো, এই সংক্রান্ত আয়াতগুলি এটাও একটা পার্ট। এরপরে বলছেন ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করো, তাদেরকে দান করো, এটা আরেকটা পার্ট। এরপরে বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকো। অশ্লীলতা কি? অশ্লীলতা কেন দূরে থাকতে হবে কেন? এটা আরেকটা পার্ট। এরপরে বলছেন ওয়াল বাগি, তোমরা সীমা লঙ্ঘন করো না। একটু টাচ দিন, একটা কথা, অন্তত 6টা বিষয়, একটা বিষয় আমরা আলোচনা করতে চাই। শুনতে রাজি আছি? আসো। প্রথম আদেশ কি? আদালত কি করো? আদালত কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো।
এই আয়াতটা খুতবার মধ্যে সংযোজন করলেন কে? কে? খুতবার মধ্যে, জুমার খুতবার মধ্যে এই আয়াতটা সংযোজন করলেন কে? মুসলিম জাহানের এক প্রেসিডেন্ট ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। নাম শুনেছেন? শুনেছেন? এই সমস্ত নাম তো এখন আপনারাও রাখেন না, কিভাবে মনে থাকবে? যদি আপনার ছেলের নাম রাখতেন যে ওমর, তখন বলতো আপনার ছেলে, আব্বা আমার নাম ওমর কেন রেখেছেন? তখন আপনি বলতেন যে ওমর ইবনে আব্দুল আজিজ। আব্দুল আজিজের ছেলে এক ওমর ছিল, তিনি মুসলিম জাহানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কোন দুনিয়ার? অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। খেলাফত ব্যবস্থা তখন অর্ধ দুনিয়া পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল, ইসলামী রাজত্ব প্রতিষ্ঠিত ছিল। যার শাসনামলে একই মাঠের মধ্যে বকরি এবং বাঘ চরে বেড়াতো, বাঘ বকরির উপর হামলা করতো না। জানে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, বাঘেরা আস্ত রাখবে না। হুকুম করলে সমস্ত বনের সমস্ত বাঘ পালিয়ে যেতে বাধ্য হতো। এই জন্য বাঘ জানতো এই বাঘ যদি বকরির উপর একই মাঠের মধ্যে চড়ে বেড়াতো, কিন্তু বকরির উপরে হামলা করতো না। যদি বাঘ জানতো যদি হামলা করে তাহলে দুনিয়া ছাড়া যেতে হবে, বাঘ ন্যায় বিচারের শাসন থেকে ওমর ইবনে আব্দুল আজিজ কিছুতেই তাকে ছাড় দেবে না। একবার এক রাখাল তার মাকে খবর দিল। কি খবর দিল? মা, আমি যখন বকরি চড়াতে গেলাম, বন থেকে একটা বাঘ এসে আমার একটা বকরি মেরে ফেলল। তখন সাথে সাথে ওই রাখালের মা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর নাও, সম্ভবত খলিফা ইন্তেকাল করেছেন, এই জন্যই বাঘ হামলা করেছে। আল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওমর ইবনে আব্দুল আজিজ তার শাসনামলে তিনি খুতবার মধ্যে এই আয়াতটা সংযোজন করে দিলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়টা হলো চরিত্র গঠনের আয়াত। কিসের আয়াত? চরিত্র গঠনের আয়াত। আরবের অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, আরবের সন্ত্রাসী মানুষগুলোকে শান্তিময় করার জন্য, আরবের বর্বর মানুষগুলোকে ভালো মানুষ বানানোর জন্য, আরবের অশালীন অভদ্র কুরুচিপূর্ণ মানুষগুলোকে ভদ্র মানুষে রূপান্তর করার জন্য রব্বুল আলামিন এই প্রেসক্রিপশনটা দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুতরাং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অসভ্য দুনিয়ার কোন অসভ্য যদি চরিত্র গঠন করতে চাও, এই আয়াতের আলোকে চরিত্র গঠন করো। তুমি দুনিয়ার সেরা মানুষ, সেরা সভ্য মানুষ, সেরা সভ্য মানুষ, সেরা ভদ্র মানুষ, সেরা রুচিশীল মানুষে তুমি পরিণত হতে পারো। কার কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, চরিত্র গঠন করতে চাইলে আয়াতের আলোকে চরিত্র গঠন করো। আল্লাহ তাআলা তিনটা আদেশ করলেন, মনে আছে তিনটা আদেশ? এক নম্বর আদেশ, তোমরা ন্যায় বিচার করো। দুই নম্বর আদেশ, তোমরা সৃষ্টি জগতের প্রতি দয়া প্রদর্শন করো। তিন নম্বর, তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। একটা একটা করে আমি কিছু কথা বলতে চাই। এরপরে তিনি নিষেধ করলেন, তোমরা কি করো? আনিল ফাহশাই, তোমরা অশালীনতা অশ্লীলতাকে পরিহার করো। আনিল মুনকার, অসৎ কাজকেও পরিহার করো। ওয়াল বাগি, সীমা লঙ্ঘনকেও পরিহার করো। আর কিছু লাগে? আপনারা জানেন তৎকালীন সমাজ ব্যবস্থাকে বলতো জাহিলি যুগ, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, সন্ত্রাসীদের যুগ, জঙ্গিবাদের যুগ, উগ্রবাদের যুগ। এই আয়াতের আলোকে উগ্রবাদীরা তাদের চরিত্র গঠন করে ফেলছে, সন্ত্রাসীরা তাদের চরিত্র গঠন করে ফেলছে, অসভ্যরা সভ্য হয়ে গেছে এই আয়াতের আলোকে। সুতরাং বর্তমান পৃথিবীতে যদি কেউ সভ্য হতে চায়, এই আয়াতের আলোকে চরিত্র গঠন করতে হবে। আমরা রাজি আছি? আসুন একটু বিশ্লেষণে যাই। প্রথম নির্দেশ দিলেন যে তোমরা ন্যায় বিচার করো। ইসলাম বিদ্বেষী একটা শক্তি আছে, সবসময় মুসলমানের দোষ তালাশ করে, করে না? করে। কয় তোমাদের খোদা তো সূরা নহলের 90 নম্বর আয়াতে বলেছে যে তোমরা কি করো? ন্যায় বিচার করো। একই মায়ের ঘরে জন্ম নিল
একটার নাম ছেলে আরেকটার নাম মেয়ে। কিন্তু তোমার তোমার খোদা কোরআনের অন্য একটা আয়াতে বলছেন লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন। এক পুত্র সন্তান যা পাবে তার অর্ধেক পাবে এক কন্যা সন্তান। দুই কন্যা সন্তানে যা পাবে তা পাবে কে? এক পুত্র সন্তান। তো তোমার খোদার ন্যায় বিচার কি এটা? কি প্রশ্ন ওঠে না? তার কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তোমার খোদা সূরা নহলের মধ্যে বলল যে তোমরা ন্যায় বিচার করো। একই মায়ের পেটে মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কথা এসে গেছে আলোচনায়, যে একই মায়ের ঘরে জন্ম নিল, একটার নাম ছেলে আর একটার নাম মেয়ে। তোমার খোদা বললো ন্যায় বিচার করো, তোমার খোদার অবিচার তো তার কোরআনের মধ্যে ধরা পড়ে। কয় দুই কন্যা সন্তান যা পাবে এক পুত্র সন্তান তা পাবে। তাহলে এটা কোন ধরনের ন্যায় বিচার? কি প্রশ্ন তৈরি হয় না? যুক্তি আছে না নাই? এই কথা বলে নওগাঁর মানুষ আমার কথা বোঝে না, দুঃখ পেলাম। বোঝেন বোঝেন, যুক্তি আছে না নাই? আছে না নাই? যুক্তি আছে তো, যে তোমার খোদা বললো ন্যায় বিচার করো, আবার এই আয়াতের মধ্যে বললো লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, দুই কন্যা সন্তান যা পাবে ও এক পুত্র সন্তান তা পাবে। এখানে কেন অবিচার, ন্যায় বিচার কোথায়? প্রিয় ভাইরা, একটু আলোচনা করলে বোঝা যাবে এটা ন্যায় বিচার না অবিচার। শুনতে চান না চলে যাবেন? এক বদলোক তো চলে গেছে, কোরআনের কথা আর ভালো লাগে না। আল্লাহ মাফ করুক, ওনার যদি অসুস্থতা বা কোনো প্রয়োজন থাকে আল্লাহ তাআলা মাফ করুক, ওনাকে আমাদেরকে মাফ করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, যুক্তি আছে না নাই? একটু শুনতে চান? আসেন একটু শুনে নেন। রব্বুল আলামিন কি ন্যায় বিচার করলেন না অবিচার করলেন একটু বুঝে নেন। প্রিয় ভাইরা, যদি বুঝতে চান তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আসুন, মেয়েদেরকে বেগম বলে কিনা? বেগম শব্দটা ফার্সি শব্দ। কোন ভাষা? ফার্সি শব্দ। আরব থেকে পারস্য হয়ে বাংলাদেশে এসেছে ইসলাম। এই জন্য মাঝে মধ্যে ইসলামের কিছু পরিভাষা পার্সি ভাষা হয়ে এই দেশে আগমন করার কারণে আমরা এটাকে এখন বাংলাতেই ব্যবহার করি, ফার্সিতে। যেমন বলি বেগম। কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর আল্লাহ রাসূল ঘোষণা দেন, যে ব্যক্তির একটা কন্যা সন্তান জন্ম দিল, ওই ব্যক্তি এই কন্যা সন্তানকে লালন পালন করে সুন্দরভাবে দ্বীন শিক্ষা দিয়ে সুন্দরভাবে যদি পাত্রস্থ করতে পারে, তাহলে ওই পিতামাতার জন্য জান্নাতে একটা বাসভবন। আল্লাহু আকবার। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে, আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে এভাবে জন্ম দেওয়ার পর সুন্দরভাবে দ্বীন শিক্ষা দিয়ে সুন্দরভাবে পাত্রস্থ করে, তাহলে ওই পিতামাতার জন্য জান্নাতে দুইটা বাসভবন। কোন জায়গা সুবহানাল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ এটাও জানেন না, একটু বলেন না ভাই। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন পিতামাতা তার তিনটা কন্যা সন্তান এভাবে তিনি করেন, তাহলে তার ব্যাপারে ফয়সালা কি? আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তিনটা কন্যা সন্তানকে জন্মদান করার পর সুন্দরভাবে দ্বীন শিক্ষা দিয়ে সুন্দরভাবে পাত্রস্থ করেন, ওই পিতামাতার জন্য জান্নাতে তিনটা বাসভবন। আরেক সাহাবী কৌতূহলী হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো পিতামাতা 10টা কন্যা সন্তানকে এভাবে করেন, তার ব্যাপারে ফয়সালা কি? আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 10টা কন্যা সন্তান এভাবে জন্মদান করেন, দ্বীন শিক্ষা দান করেন এবং সুন্দরভাবে পাত্রস্থ করেন, তাহলে ওই পিতামাতার জন্য জান্নাতে 10টা বাসভবন। ঢাকা গুলশানের বাড়ি দরকার আছে? নওগাঁ শহরের বাড়ি দরকার আছে? তাহলে কন্যা সন্তান লালন পালন করলে তার এই অবস্থা। আসুন, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে যে পর্যন্ত বিয়ে না হবে, কন্যা সন্তানের বয়স 20 হোক, 22 হোক, 40 হোক, 50 হোক, যে পর্যন্ত বিয়ে না হবে এই পর্যন্ত কন্যা সন্তানের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব পিতামাতার। কার? পিতামাতার। তাইলে জন্মগ্রহণের পর থেকে বিয়ের আগ পর্যন্ত পিতামাতার দায়িত্বে তার ব্যক্তিগত কোনো খরচ নাই। আছে? কোনো খরচ নাই। জান্নাত কি এমনি দিবে? এই জন্য দায়িত্ব দিছে, বাস, এরপরে জান্নাত। প্রিয় ভাইয়েরা,
তাইলে জন্মগ্রহণ করার পর থেকে বিয়ের আগ পর্যন্ত মা বাবার দায়িত্বে কন্যা সন্তানের নিজের কোনো খরচ নাই, আছে নাই? যখন বিয়ে দেওয়া হলো তখন স্বামী বেচারাকে দেখে বলে, এই বেটির যাবতীয় ইজ্জত আবরু সম্মান ভরণ পোষণ সমস্ত কিছু দায়িত্ব তোমার। যদি একটু টের বেটের হয় তোমাকে জাহান্নামে দিয়ে দিব। যৌবনে কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে। কার দায়িত্বে? সেখানেও বেগম, সেখানেও বেগম। অর্থ কি? বেগম অর্থ নো টেনশন, যার কোনো চিন্তা নাই, যার কোনো পেরেশানি নাই, খাবারের পেরেশানি নাই, ভরণ পোষণের পেরেশানি নাই, যার কোনো রোগ চিকিৎসার জন্য কোনো পেরেশানি নাই। যৌবনে স্বামী আছে, কৈশোর থেকে বিয়ের আগ পর্যন্ত পিতামাতা ছিল, যৌবনে স্বামীর দায়িত্বে, সেখানেও কোনো রকমের টেনশন নাই, বেগম, নো টেনশন। আর যখন একজন নারী বার্ধক্যে পৌঁছে যায় তখন রব্বুল আলামিন হুকুম করেন, ওয়াখফিজ লাকুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, পিতামাতা দুজনের একজন যদি অথবা দুইজনে যদি বার্ধক্য হয়ে যায়, ওয়াকফিজ লাহুমা, তাদের জন্য তুমি রহমতের ডানা, দয়ার ডানা অবনত করে দাও, তাদের সেবা করো, তাদের যত্ন করো, নাইলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। কথা ক্লিয়ার? তাহলে একজন নারী জন্মগ্রহণ করার পর থেকে যতদিন বিয়ে না হবে ততদিন পিতামাতার দায়িত্বে কোনো খরচ নাই। যখন বিয়ে দেওয়া হলো ততদিন স্বামীর দায়িত্বে, তার ব্যক্তিগত কোনো খরচ নাই। এরপরে যখন বার্ধক্যে চলে যাবে, বয়স্ক হয়ে যাবে, কর্মক্ষমতা থাকবে না, তখন সন্তানের দায়িত্বে, সেখানেও তার কোনো খরচ নাই। আছে? খরচ নাই। আসুন, একজন নারী কয় ধরনের সম্পত্তি পায়? মায়ের সম্পত্তি ছেলে সন্তান এবং পুত্র সমান ভাবে পায়, তাহলে এক রকমের সম্পদ। আবার বাবার সম্পত্তি ভাইয়ের তুলনায় অর্ধেক পায়, দুই রকমের সম্পদ। কয় রকম? এরপরে যখন বিয়ে দেন মোহর সাব্যস্ত করে, সেখানে আরেকটা সম্পদ পায়। কয় রকম? তিন রকমের সম্পদ। এরপরে স্বামীর সমস্ত সম্পদের 8 ভাগের 1 অংশ পায়। কয় রকমের সম্পদ পাইল? 4 রকমের সম্পদ পাইল। অথচ 4 রকমের সম্পদ পাইল, জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত পিতামাতার দায়িত্বে কোনো খরচ নাই, যৌবনে স্বামীর দায়িত্বে কোনো খরচ নাই, বার্ধক্যে সন্তানের দায়িত্বে কোনো খরচ নাই। 4 রকমের সম্পদ পাইয়া, লাইফ ইন্স্যুরেন্স পাইয়া গেল, জীবনটা শাইন হইয়া গেল, কোনো খরচ নাই। আছে? মা বোনেরা ভালো করে বুঝেন। অন্যদিকে দেখেন, পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর পিতামাতার দায়িত্ব ততদিন যতদিন পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক না হয়, ততদিন পিতামাতার উপর ওয়াজিব তার ভরণ পোষণ দেওয়া। পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পর পিতামাতার উপর ওয়াজিব নয় তাকে ভরণ পোষণ দেওয়া। যদি দেয় তার উপরে ইহসান করা হয়, দয়া করা হয়। তাহলে দেখেন, যৌবনে পা রাখার পর পুত্র সন্তানের নিজের খরচ, নিজের দায়িত্ব। কয় রকম খরচ? একরকম। যদি বিয়ে করে, স্ত্রীর খরচও নিজের দায়িত্বে, এই পুত্র সন্তানের উপর কয় রকম খরচ? 2 রকমের খরচ। যদি সন্তান জন্মগ্রহণ করে, সন্তানের দায়িত্ব পিতার উপর। কয় রকম খরচ? 3 রকমের খরচ। যদি বৃদ্ধ পিতামাতা থাকে, তাদের সেবা যত্ন করার দায়িত্ব কার? কন্যা সন্তানের না, পুত্র সন্তানের। কয় রকম দায়িত্ব? 4 রকমের দায়িত্ব। এরপরে আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখার দায়িত্ব স্বাভাবিক নেমে পুত্র সন্তানের উপর। 5 রকমের দায়িত্ব। ডবল সম্পদ পাইয়া জবর হইয়া গেল, ওখানে সিঙ্গেল পাইয়া লাইফ ইন্স্যুরেন্স পাইয়া গেল। আল্লাহ তাআলা কি ন্যায় বিচার করলেন না অবিচার করলেন? কথা ক্লিয়ার? লা ইলাহা, আরো জোরে, আরো জোরে, লা ইলাহা। প্রিয় ভাইয়েরা, টিকিট পেয়ে গেলাম। প্রিয় ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন
প্রতি কখনো অবিচার করেন না, করেন। কিন্তু বর্তমান সমাজে নারীর ক্ষমতায়নের জন্য, নারীর সমান অধিকারের জন্য যেভাবে মা বোনদেরকে উস্কে দিয়ে রাস্তায় নামানো হচ্ছে, তারা সমান অধিকারের স্লোগান দিচ্ছে, যারা সমান অধিকারের স্লোগান দিচ্ছে তারা নারী সমাজকে, মা বোনদেরকে বঞ্চিত করতে চায়। কি করতে চায়? বঞ্চিত করতে চায়। নারীর সম্পদ হরণ করার জন্য তারা একটা কৌশল করেছে। এই জন্য বলে কি, কেন এক পেট থেকে জন্ম নিয়েছে, এক বাবায় জন্ম দিয়েছে, সুতরাং সমান অধিকার দিতে হবে, বলে না? আসুন, সমান অধিকার দিয়ে নারী সমাজকে কি লাভবান বানাতে চায়? না, তাদের অধিকার থেকে বঞ্চিত করতে যায়। একটা উদাহরণ দিলেই হয়তো বুঝতে পারবেন। আসুন, এটা কি মাহফিল না? এই কথাটা বলেই আমি শেষের দিকে চলে যাব। আজকে 6 আইটেম নিয়ে আলোচনা করা সম্ভব হয়তো হবে না। প্রিয় ভাইয়েরা, এই যে একটা পর্দা দেখা যায়, দেখেন, দেখা যাচ্ছে পর্দার ওই পাশে এই পর্দাটার উচ্চতা মনে করেন 6 ফুট। কয় ফুট? 6 ফিট উচ্চতা। যে মানুষটার উচ্চতা 6 ফুটের বেশি, এই মানুষটা যদি ওই পর্দার ওই পারে থাকে, তাহলে সে তার পায়ের নিচে কিছু দেওয়া ছাড়াই সে দেখতে পাবে, মাহফিলটা দেখতে পাবে না? পর্দার উচ্চতা 6 ফিট, কিন্তু তার উচ্চতা 6 ফিটের বেশি। সুতরাং পর্দার ওই পারে সে যদি দাঁড়ায়, তাহলে এই অনুষ্ঠানটা সে দেখতে পাবে। তাহলে আসুন, আমি আমার কাছে খবর এসেছে, আমাদের মা বোনরাও আছে, আপনারা একটু ভালো করে শুনে নেন আপনাদের কথাগুলো। এখন আপনাদের ওয়াজ চলছে, আমাদের বাপ ভাইয়েরা যাতে আপনাদের অধিকার নষ্ট করতে না পারে, আপনারা আজকে কোরআনের কথাটা যে সূরা নহল খুলে দেখো আল্লাহ তাআলা কি বলছে, বলে দিবেন ভালো করে, একটু বুঝে নেন। আপনাদের কথাই আমি বলছি। আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের মা বোনরাও আজকে কোরআনের কথা শুনতে এসেছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা আজকে মাহফিলের উসিলায় জান্নাতের নাগরিক বানায় দেন। চিল্লায় বলি আমিন। প্রিয় ভাইয়েরা, তাইলে আসুন, বাবার ঘরে জন্ম নিলেন এক কন্যা সন্তান আর এক পুত্র সন্তান। বাবা 6খানা ইট রেখে গেলেন তার ওয়ারিশ হিসেবে, তার সম্পদ কয়খানা ইট? 6খানা ইট। এখন পুত্র সন্তানের উচ্চতা 6 ফিটের বেশি। কয় ফিটের বেশি? 6 ফিটেরই বেশি। এই জন্য পুত্র সন্তান ইট ছাড়াও, পায়ের নিচে ইট দেওয়া ছাড়াও দেখতে পায়। কিন্তু কন্যা সন্তানের উচ্চতা কি পুত্র সন্তানের মতো সমান? সমান না। কিন্তু দুইজন ভাই বোন এই অনুষ্ঠান দেখার অধিকার দুইজনের সমান। অনুষ্ঠানটা দেখার দুইজনের সমান। এখন দুইজনে আসলো অনুষ্ঠান দেখবে, আসার সময় ইট নিয়ে আসছে। বাবা ইট রেখে গেছেন 6 খান, আমার পায়ের নিচে আমি দেবো 3 খান, তোমার পায়ের নিচে দাও 3 খান। এখন বোনের উচ্চতা 3 ফিট, 3টা ইট দিলে কি দেখা যাবে? দেখা যাবে? দেখা যাবে না। এখন সমান সমান 3 ইট 3 ইট, ভাইয়ের পায়ের নিচে 3টা ইট দিল। ভাই আগে যতটুকু দেখতো এখন আরো বেশি দেখতে পায়, আরো বেশি দেখতে পায়। আর বোনের পায়ের নিচে 3খানা ইট দিল। বোনের দেখতে হলে আরো 3খানা ইট তার পায়ের নিচে দেওয়াটা জরুরি। আর 3খানা ইট দেওয়া খুব জরুরি। সুতরাং ভাইয়ের ধরে নেন, ভাইয়ের পায়ের নিচে 2খানা দিলে ভাই দেখতে পায়, আর বোনের পায়ের নিচে 4খানা দিলে ভাই বোনে দেখতে পাবে। কিন্তু বোনের পায়ের নিচে দিল 3খানা, বোন দেখতে পায় না। কিন্তু এই অনুষ্ঠান দেখার অধিকার দুজনের সমান। এখন বিজ্ঞ মহল, সমাজ বিজ্ঞানীরা, রাজনীতিবিদরা অথবা সমান অধিকারের স্লোগান যারা দেয়, তারা যদি বলে যে নারী এবং পুরুষ দুজনের সমান অধিকার, সুতরাং ইট হলো 6টা, ভাইয়ের পায়ের নিচে দাও 3টা, বোনের পায়ের নিচে দাও 3টা, এই সমান অধিকার যদি দিতে যায় এখানে, তাহলে কি বোন অনুষ্ঠানটা কি দেখতে পাবে? দেখতে পাবে না। এই জন্য ইসলাম সমান অধিকারের কথা বলে না, বরং ইসলাম অগ্রাধিকারের কথা বলে। যে দুইজন বোন, একজন ভাই একজন বোন, দুজনেই অনুষ্ঠান দেখার সমান অধিকার। সুতরাং বোনের পায়ের নিচে ততক্ষণ পর্যন্ত ইট দিতে হবে যে পর্যন্ত বোন এই অনুষ্ঠানটা দেখতে না পাবে। আল্লাহ, কথা ক্লিয়ার? 4 রকমের সম্পদ দিয়েছেন রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে।
এই চার রকমের সম্পদের সৎ ব্যবহার করে আপনি জমিদার হয়ে যেতে পারেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জমিদার হয়ে যেতে পারেন। এই জমিদারের সম্পত্তি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে অন্যতম ধনী ছিলেন। তার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ রাসূল তার সমস্ত সম্পদ ইসলামের জন্য খরচ করেছেন। ও মা বোনেরা, আপনারাও আপনাদের মায়ের অংশ, বাবার অংশ দেন, মোহরের সম্পদ এবং স্বামীর সম্পদের চার রকমের সম্পদকে আপনারা ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কাজে লাগিয়ে এমন ভাবে জমিদার হয়ে যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। এই সম্পদ দিয়ে আপনি ইসলামের খেদমত করবেন, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, গরিবদেরকে দান করবেন। তাহলেও আপনি হাসরের ময়দানে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর নাসর করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং সর্বশেষ কথা বলছি, শুধু আজকে ৬টা আইটেমের মধ্যে ন্যায় বিচারের কথাটাই বলতে চাই। বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, তামাম দুনিয়ার জন্য একটা অশান্ত পরিবেশ, অসভ্যদের আনাগোনা, জুলুমবাজির আনাগোনা, মুসলমানদের উপর যেখানে সেখানে অত্যাচার চলছে, যেখানে সেখানে মুসলিম জনপদগুলো আজকে ক্ষত বিক্ষত। কেন? কারণ কি? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি। হয়েছে? ইহুদিরা মানুষ, মুসলমানরা মানুষ না? কথা বলেন। ইহুদিরা মানুষ, মুসলমানরা মানুষ না? বার্মায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মুসলমানদেরকে হত্যা করে জাতিসংঘ তামাশা দেখেছে, মানবাধিকারের কথা বলে নাই যে এরাও মানুষ, এদেরও বাঁচার অধিকার আছে, বলেছে? বলে নাই। সুতরাং বর্তমান পৃথিবীকে ঠান্ডা করতে চাইলে, শান্ত করতে চাইলে একটাই প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন কয়টা? একটা প্রেসক্রিপশনকে প্রতিষ্ঠা করুন, তামাম দুনিয়া ঠান্ডা হয়ে যাবে, শুধু বাংলাদেশ নয়। সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। চোর ধরতে পারলে চোরের বিচার করুন, দুর্নীতিবাজকে ধরতে পারলে দুর্নীতিবাজের বিচার করুন। মামু খালু আসতে পারে, তাকে ছাড় দেবেন না, ন্যায় বিচার করবেন না। ন্যায় বিচার করবেন, অবিচার করবেন না। গরিবের বিচার ধনীকে দিবেন না। তাহলে চোর বলবে আমার যতই মামু খালু থাকুক, আমার দল যতই ক্ষমতায় থাকুক, আমি যদি চুরি করি আমার হাত কেটে দেওয়া হবে, সুতরাং চুরি বন্ধ। দুর্নীতিবাজের যদি বিচার করা হয় তাহলে সেও কি করবে? দুর্নীতি করবে না, যে আমার দুর্নীতি থেকে, আমার অপরাধ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। সুতরাং আমার বিচারক আমি কিনতে পারবো না, ন্যায় বিচার হবে। বিবেক কিনতে পারবো না, সেখানে ন্যায় বিচার হবে। সুতরাং আমার পার বাবার কোনো রাস্তা নাই। দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করে দেবে, ডাকাত ডাকাতি বন্ধ করে দিবে, বাটপার বাটপারি বন্ধ করে দিবে, জালেম জুলুম বন্ধ করে দিবে, চোর চুরি বন্ধ করে দিবে। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে, সমাজ ও রাষ্ট্রে যদি ন্যায় বিচার থাকে, গরিব গরিবের হক পাবে, ধনী ধনীর হক পাবে, নারী নারীর অধিকার পাবে, পুরুষ পুরুষের অধিকার পাবে, জালেমের জুলুম বন্ধ হয়ে যাবে, তামাম পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। সুতরাং সূরা হাদীদের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলেন, আমি রাসূল দিয়েছি, সুস্পষ্ট নিদর্শন দিয়েছি, কিতাব দিয়েছি, মানদণ্ড দিয়েছি, চারটা জিনিস দিলাম। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। শেষ কথা, মনে করেন ওয়া ইতাইজিল কুরবা বলছেন আত্মীয় স্বজনের হক দেন। এখন এই নওগাঁ বাজারে, নওগাঁ শহরের মধ্যে দামি মূল্যবান একটা জায়গা, ভাই বলে বোনকে যদি এখানে দেই তাহলে তো আমি আমার সুবিধা হারিয়ে ফেলবো, দিতে চায় না। ওয়া ইতাইজিল কুরবা, আল্লাহ তাআলা বলেন আত্মীয়তার হক যতটুকু আছে ততটুকু দিয়ে দাও, এটাই ন্যায় বিচার। কথা ক্লিয়ার? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা বলছি, মনে করেন এই নওগাঁ শহরের একজন মানুষ অসুস্থ হয়ে গেল। এই অসুস্থ মানুষটা ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব তাকে দেখে শুনে বুঝে শুনে কি করলেন, একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেন।
প্রেসক্রিপশনটা পাওয়ার পর রোগী এবং রোগীর অভিভাবকরা মনে করেন এই প্রেসক্রিপশনের নিয়ম মেনে চললে আর নিয়ম মতো ঔষধ খেলে হয়তো তার অসুস্থতা ভালো হয়ে যেতে পারে, ঠিক না? আশা করেন ভালো হয়ে যেতে পারে, তবে নিশ্চিত না। কিন্তু রব্বুল আলামিন অশান্ত দুনিয়াকে শান্ত করার জন্য, উগ্রবাদকে ঠান্ডা করার জন্য, সন্ত্রাসবাদকে সুন্দর করার জন্য, জঙ্গিবাদকে দমন করার জন্য একটা প্রেসক্রিপশন দিলেন। চোরের চুরি বন্ধ করার জন্য, বাটপারের বাটপারি বন্ধ করার জন্য, ডাকাতের ডাকাতি বন্ধ করার জন্য, দুর্নীতিবাজের দুর্নীতি বন্ধ করার জন্য একটা প্রেসক্রিপশন দিলেন। এই প্রেসক্রিপশনটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কি কোনো সন্দেহ আছে যে দুনিয়াটা ঠান্ডা হবে না? সন্দেহ আছে? নাই। আরেকটা কথা বলতে চাইছিলাম, প্রিয় ভাইরা, সর্বশেষ কথা, ওয়া ইতাইজিল কুরবা, যারা প্রতিবেশী মানুষ আছে, অনাহারী দরিদ্র মানুষ, তাদেরকে ব্যাপকভাবে দান করো। দান করলে কি সুবিধা? দুনিয়ার দরিদ্রের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়, মুহাব্বত তৈরি হয়। ধনী মানুষরা গরিবদেরকে ভালোবাসে, গরিবরাও ধনীদেরকে ভালোবাসে, পছন্দ করে, তাই না? আসুন, এই সমাজের একজন গরিব মানুষ তার স্ত্রীর মুখে খাবার দিতে পারছে না, সন্তানের মুখে খাবার দিতে পারছে না, দরিদ্র মানুষ কোনো কাজও পাচ্ছে না। এমত অবস্থায় কতজনের কাছে গেল, ও জমিদারের বাড়িতে গেল, আমাকে কিছু দেন। আমার স্ত্রীর মুখে হাসি নাই, সন্তানের মুখে খাবার নাই, আমার পেটেও খাবার নাই, আমাকে কিছু দান করেন। আত্মীয় স্বজনরাও দিল না, ধনী মানুষরাও দিল না, যাকাত দিল না, ফিতরাও দিল না, কোনো কিছুই দিল না। শেষ পর্যন্ত এই গরিব লোকটা খুঁজে খুঁজে একজন মানুষকে পেল। এই মানুষটা জমিদার মানুষ, ইচ্ছা করলে 2-4-5 হাজার টাকা একটা গরিব মানুষকে দিয়ে দিলে তার কোনো ক্ষতি হয় না। কিন্তু এই লোকটা ইচ্ছা করলে দিতে পারে। সে বলল, আমি তোমাকে 1000 টাকা দিতে পারি, শর্ত হচ্ছে 6 মাস পরে আমাকে 2000 টাকা দিতে হবে। কয় টাকা বুঝেন না? ঘুমাইছে আপনাদের? একটু বলেন। কয় দিতে পারে, একটা শর্ত আছে। কয় কি শর্ত? এখন 1000 টাকা দেব, 6 মাস পরে আমাকে 2000 টাকা ফেরত দিতে হবে। ব্যাপারটা কেমন দাঁড়ালো? একজন অসুস্থ মানুষ ডাক্তারের কাছে নিল। ডাক্তার কাছে নেওয়ার পর ডাক্তার বলল তার চিকিৎসার জন্য 1 ব্যাগ রক্ত লাগবে। প্রিয় মা বোনের, আমি দোয়া করে দেব, এই 2-4 মিনিট এখনই শেষ করে দেব, আপনারা কেউ যাবেন না, দোয়া করে দেব এই ছোট্ট কথাটা। অসুস্থ মানুষটাকে ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার বলল তার চিকিৎসার জন্য 1 ব্যাগ রক্ত দরকার। আত্মীয় স্বজন সব জায়গা খবর নিল, কোথাও পাওয়া যাচ্ছিল না। এমন এক ব্যক্তিকে পাওয়া গেল, সে আত্মীয় নয়, তবে বলল আমি দিতে পারি 1 ব্যাগ রক্ত, তবে 6 মাস পরে আমাকে 2 ব্যাগ রক্ত ফেরত দিতে হবে। রক্ত কে দেয়? যার শরীরে প্রয়োজনের তুলনায় বেশি রক্ত আছে। শেষ পর্যন্ত নিরুপায়, ঠিক আছে ভাই 1 ব্যাগ রক্ত দেন, 6 মাস পরে একটা ব্যবস্থা হবে। 1 ব্যাগ রক্ত এনে তার চিকিৎসার কাজে কি করলো তারা? লাগান। লোকটা পরিপূর্ণ সুস্থ হয় নাই, মোটামুটি তার কিছু স্বস্তি ফিরে এসেছে। এর মধ্যেই 6 মাস গড়িয়ে গেল। ওই লোকটা আয়েশা বলল কি, ভাই আমার 2 ব্যাগ রক্ত দেন। এখন বলেন তো দেখি, যে লোকটা রক্তের অভাবে মরেই যাচ্ছে, যার দেহে রক্ত নেই প্রয়োজনীয়, এই লোকটার দেহ থেকে যদি 2 ব্যাগ রক্ত টেনে বের করে, লোকটা মরবে না বাঁচবে? বুঝেন? মরবে না বাঁচবে? প্রিয় ভাইয়েরা, এই দরিদ্র মানুষটার কাছে টাকা নাই, তাকে শর্ত দিল 6 মাস পরে 2000 টাকা ফেরত দিতে হবে, তাহলে 1000 টাকা নিতে পারো। লোকটা আত্মীয় স্বজনের কাছে সাহায্য পেল না। যাকাত যাদের উপরে ফরজ তারা যাকাত দিল না, যারা সদকা দেওয়ার সামর্থ্য আছে তারা সদকাও দিল না, আত্মীয় স্বজনরাও সাহায্য করলো না। এই অসহায় দরিদ্র মানুষ শেষ পর্যন্ত নিরুপায় হয়ে 1000 টাকা নিয়ে আসলো। চাল ডাল কিনে কোন রকম শেষ করলো, খাইয়া 6 মাস এর মধ্যেই শেষ। ওই ব্যক্তি বলল যে আমার 2000 টাকা ফেরত দাও। এখন বলেন, যে ব্যক্তি 1 মুঠো খাবার মুখে দিতে পারছে না, 2000 টাকা কোথা থেকে দেবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, এতে বোঝা যায় তখন ভিটে মাটি বিক্রি করে তার 2000 টাকা পরিশোধ করেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। সুদের মধ্যে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়, ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এই জন্যই সুদ হারাম। আর ব্যবসা হালাল কেন? ব্যবসা এই জন্যই হালাল, ব্যবসার মাধ্যমে ক্রেতাও লাভবান হয়, বিক্রেতাও লাভবান হয়।
বিক্রেতা বিক্রি করে মুনাফা পায়, সে তার প্রয়োজন মিটায়, আর ক্রেতাও লাভবান হয়, তার কাছে চাল নাই, চাল কিনে সে উপকৃত হয়। ব্যবসা দিয়ে ক্রেতাও লাভবান, বিক্রেতাও লাভবান। এই জন্য আমাদেরকে মূল জায়গাটা ঠিক করতে হবে, মূল জায়গাটা ঠিক করতে হবে, না হলে কিছুতেই আমরা ইমানদারি জিন্দেগি গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাইরা, আজকে ন্যায় বিচার সংক্রান্ত দু চারটা কথা বললাম, এবং সমান অধিকার আর অগ্রাধিকার কি এই সংক্রান্ত দু চারটা কথা বললাম, আর পাঁচটা বিষয় এই আয়াতের রয়ে গেছে। ভবিষ্যতে যদি কখনো আবার নওগাঁর জমিনে আমার আসার সুযোগ হয়, বাকি পাঁচটা বিষয় আপনাদেরকে তখন শোনাবো। আমার জন্য খাস করে দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আলোচনা এখানেই শেষ। এরপর দোয়া হবে। আমাদের একজন অতিথি আছেন, তিনি কিছু কথা বলবেন, এখনই আমরা ইনশাআল্লাহ দোয়া করব। কেউ যাবেন না, দোয়া আসল জিনিস। মসজিদের আজকের এই মাহফিলের সভাপতি, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি সংক্ষিপ্ত সভাপতির বক্তব্য রাখবেন, এরপরে দোয়া হবে। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين নওগাঁর এই জমিনে, নওগাঁ জেলা সদরের তাজময় আয়োজিত আবাবিল নামক সমাজ কল্যাণমূলক সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মাহফিলে তোমার বান্দাদেরকে নিয়ে রব্বুল আলামিন এই গভীর রজনীতে তোমার দরবারে হাজির হলাম। মাবুদ গো, এমন একটা সময়ে তোমার দরবারে হাজির হলাম যখন পৃথিবীর মানুষগুলো দরজা বন্ধ করে ঘুমের কোলে ঢলে পড়ছে। আমরা কোরআনের মহব্বতে, তোমার মহব্বতে এই গভীর রজনীতেও ঘুমের বিছানায় যায় নাই, ঘুমের কোলে ঢলে পড়ে নাই। মাবুদ গো, তোমার কোরআনের মহব্বতে, তোমার মহব্বতে কোরআনের মাহফিলে আমরা অংশগ্রহণ করলাম, আলোচনা শুনলাম। ও মাবুদ, যতটুকু শুনলাম ততটুকু মনে রাখার, আমল করার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের কারো বয়স 20 বছর, 15 বছর, 10 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর